কোরআন মুমিনের কাছে সবচাইতে বেশি প্রিয়, মুনাফিকের কাছে কষ্টকর, কাফেরের কাছে আরো বেশি কষ্টকর। কি বলেন, ঠিক কিনা? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? কোরআন যত শুনবে ঈমান তত বাড়বে। যারা কোরআন শুনবে না তাদের ঈমান কমজোরি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে ঈমানটা নিস্তেজ হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে যে ঈমান আর নাই। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং কোরআন শোনার জন্য মন মানসিকতা নিয়ে এসেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। খাবারের ভিতর কিছু খাবার রয়েছে বয়স্ক লোকদের জন্য, যাদের লিভার ফাংশনে সমস্যা আছে, তাদের জন্য গরু পাক, বেশি ঝাল বা গরু গোস যেটাই বলেন, যে খাবারগুলি খেলে হজম হয় না। এরকম হয় কিনা? আছে কিনা? আছে তো নাকি? সব খাবারই কিন্তু সবার চলে না। যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি জাতীয় খাবার কি খাওয়া যায় না। তো ঠিক কোরআনুল কারীমের কথাগুলি সকলে হজম করতে পারে না। বাস্তব বাস্তব খাবারগুলি যেমন সকলে হজম করতে পারে না, কোরআনের কথাগুলিও সকলেই হজম করতে পারে না। সবার কাছেই ভালো লাগবে না। মোমেনের কাছে ভালো লাগবে, মোমেনের বাহিরে যারা রয়েছে তাদের কাছে কোরআন ভালো লাগবে না। ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যুকরুকের 36 নম্বর আয়াত, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর এই কোরআন স্মরণ থেকে, কোরআনটা কার? কোরআন স্মরণ থেকে, আল্লাহর কিতাবের স্মরণ থেকে, কোরআনুল কারীমের স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, মুখটা ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই। কোরআন থেকে যারাই মুখ ফিরে নিয়েছে, আল্লাহ বলতেছেন সূরা যুকরুক 36 নম্বর আয়াত, কোরআন থেকে যারাই মুখ ফিরে নিয়েছে তাদের জন্য মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই আল্লাহ শয়তান, তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেয়। অতঃপর সেই শয়তান সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে, শয়তানই তার বন্ধু হয়ে থাকে। এজন্য তো যারাই কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে, শয়তান তাদের বন্ধু হয়ে আছে, শয়তান তাদের সাথী হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, সূরা কলমের 51 নম্বর আয়াত। কত নম্বর? ওয়াইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা যখন উপদেশ বাণী, রাসূল যখন উপদেশ দিতেন কোরআন দিয়ে, কাফেররা যখন উপদেশ বাণী অর্থাৎ কোরআন শুনে, তখন তারা এমন ভাবে হে রাসূল আপনার দিকে তাকায় যেন আপনাকে আছাড় মারতে চায়। আজও কিন্তু আছে শয়তান মার্কা লোকগুলি, বক্তা যখন, খতিব যখন কথা বলে এমন ভাবে চায়, এই কথাই আল্লাহ বলে দিচ্ছে
যে কাফেররা উপদেশ বাণী কোরআন শুনে যখন শোনে কোরআন, তখন তারা এমনভাবে আপনার দিকে হে রাসূল তাকায় যেন আপনাকে আছাড় মারতে চায় এবং বলে সে তো একজন পাগল। যারা বলেন না, কোরআন শুনলে ঈমান তাহলে বাড়বে না কমবে? বাড়বে। তার দলিল আছে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সত্যিকার ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর ঈমান আনে, অতঃপর আল্লাহ তাআলার বিধানের সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না। কোরআনে রাজনীতি আছে না? কোরআনে রাজনীতি নাই। ওরা কয় কোরআনে রাজনীতি নাই। কোরআন আলাদা, রাজনীতি আলাদা। এই যে সন্দেহ, এই যে আল্লাহ তাআলার বিধানের সামান্যতম সন্দেহ। দলিল আল্লাহ পাক বলেন সত্যিকার ইমানদার সলিড মোমেন তারা যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর ঈমান আনে পরিপূর্ণভাবে, অতঃপর আল্লাহ তাআলার বিধানের, কোরআন হচ্ছে বিধান, কোরআন কি? আল্লাহ তাআলার বিধানের সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না। ঈমানদাররা কখনো সামান্যতম সন্দেহ পোষণ করে না এবং জীবন, জান এবং মাল সম্পদ দিয়ে আল্লাহর পথে তারা জিহাদ করে। আল্লাহর পথে তারা জিহাদ করে, এরাই হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন। এরাই সলিড, সত্যবাদী, সত্যনিষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এখন আরেকটি আয়াত আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে সূরা সাবা। কি সূরা? সূরা সাবার 31 নম্বর আয়াত, 22 নম্বর পারার আয়াত নম্বর 31। অকালাল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাযাল কুরআন ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই। কাফেরগণ বলে আমরা এই কোরআনকে কখনো বিশ্বাস করব, আমরা এই কোরআনের উপর কখনোই আমরা ঈমান আনব না। চারালি কয়লি? চারালি। কাফেররা বলে যে আমরা এই কোরআনের উপর কখনোই আমরা ঈমান আনব না, এই কোরআনকে আমরা বিশ্বাস করব না। আর কোরআনের আগে যেগুলো কিতাব, কোরআনের আগে আরো আসমানি কিতাব ছিল না, সেই আসমানি কিতাবগুলোর উপরও আমরা ঈমান আনব না। সূরা হামিমের সেজদার, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ, শুনো না, লিহাযাল কুরআন, এই কোরআন শুনো না। এটা কাদের কথা? সিদ্ধান্ত কাদের ছিল? কাফের। তাহলে মুসলমানের ভিতরে এমন মুসলমান যদি বলে যে কোরআন শুনো না, তাহলে ওইটা কি? এবং কোরআনের মাহফিলে যায় না, ওটাও যেতে দেয় না, বাধার সৃষ্টি করে এবং কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, তারা কি বলেন? তারাই কাফের। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ, শুনো না, লিহাযাল কুরআন, এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, নিজেরা শুনবে না এবং অপরকেও শুনতে দিবে না।
বন্ধ করে দাও কোরআনের মাহফিল, বাধার সৃষ্টি করো। 144 জারি করে দাও, দিবা একটু সময়, আধা ঘন্টা পর যায় মাইকটা বক্তার কাছ থেকে কারে নিবা। ঘটছে না এরকম ঘটনা? 2024 না, 2023, 22, 21, 20, তারপরে 19, 18, 17, 15, 16, 14, তারপরে 13, 12, 11, তারপরে 10, তারপরে 9। মিলিছে? সংখ্যা মিলিছে না? আপনাদের সামনে ওয়াজ করে শান্তি পাচ্ছি না। একটু আওয়াজ দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, তাহলে শুনো না শুনতেও দিও না, শুনো না শুনতেও। এটা কাদের কাজ ছিল? এরকম মুসলমানের ভেতর কাফের আছে না? না আছে। আসেন এখন কাফেরকে বন্ধু বানানো যাবে কিনা আমি প্রশ্ন করতেছি। কোরআন থেকে আবার উত্তর আসতেছে। প্রশ্ন কোরআন থেকে, উত্তর কোরআন থেকে। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আপনার যদি পিতা হয়, ইসলাম পছন্দ করে না, আপনার পিতা ইসলাম, একটু আওয়াজ দিয়েন, কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আপনার পিতা ইসলাম পছন্দ করে না, ইসলামী আন্দোলন পছন্দ করে না, ইসলামী দল আপনি সন্তান হয়ে করবেন, আপনার পিতা পছন্দ করে না। আপনার বাবা বলতেছে খবরদার ইসলামী দল করতে পারবো না, ইসলামী দল বাদ দিয়ে অন্য যে কোনো দল করব, তাহলে যে তোর ভাত আমি দিব, কাপড় দিব, আমার বাড়ি তোর থাকতে দেব। আছে কিনা এরকম পিতা? আছে, আছে। আগে বলছি কারো কারো হজম হবে কোরআনের কথা, কারো কারো। কিন্তু আল্লাহর হাবিব এমন সাহাবীদেরকে তৈরি করেছিলেন লোহার কালাই। লোহার কালাই মানে কি? লোহার কালাই হজম হয়? কিন্তু সাহাবায়ে কেরাম কি এমন ভাবে তৈরি করছেন কোরআন দিয়ে আল্লাহর হাবিব, তাদেরকে কেউ ঈমান থেকে এক জাররা পরিমাণ এদিক সেদিক নড়াতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম হওয়া দরকার আছে কিনা? এরকম হওয়া মুমিন হওয়ার দরকার আছে। ওই যে একটু আগে মুমিনের আয়াত শোনালাম, মজা লাগতেছে কি? আলোচনা মজা লাগতেছে? এমনও লোক আছে বলে যে হুজুরের আলোচনার কারণে লোক কমে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লোক কমে গেছে শীতের কারণে, আর বলতেছে যে হুজুরের এগুলা কথার কারণে লোক কমে গেছে। আল্লাহর কসম করে বলি, কোরআন আমার হাতে, আপনারা সাক্ষী দেন, কোরআনের কথা বলার কারণে লোক কমে গেছে। এই কথা যখন আমার কানে আসছে, আমি সঙ্গে সঙ্গে বগুড়া শহরের সব মসজিদের ইমামের নাম্বার আমার মোবাইলে। আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন? না না, আসল বাস্তবটা বলতেছি। সেন্ট্রাল মসজিদে খবর নিলাম, সরাসরি ওখানে গেছি একটা কাজে। ইমাম সাহেবকে বললাম, খতিব সাহেবকে বললাম, বলতেছে মুসলমানের ভেতরে এরকম বৈরাগী কিছু মুসলমান আছে। সেটা হচ্ছে কি যে গোসল করে নাই, এখন নামাজে কেমনে আসে। কথা বুঝতে পারছেন? হিন্দুদের মধ্যে এরকম লোক আছে না? তো সুসু ব্যারাম আছে, সুসু ব্যারাম যাকে বলা হয়। আমি গোসল করি না, আমি কেমন করে নামাজে যাই? এই শীতের কারণে মুসল্লি কমে গেছে। এখন উত্তর পাচ্ছেন তো? সেন্ট্রাল মসজিদের ভেতরের পাটটুকু ভরে না, খবর নিলাম। তারপরে তো একটু নিচে যে ফ্লোরটা আছে ওখানে যাই না। ভাইফালা মাজার আমার কলিগ, উনি বলতেছে আমার এখানেও লোক কম, খেলার মাঠ লোক কম। খেলা মাঠের ইমামের সঙ্গে গতকালকে জোহরের পর বনানী মাদ্রাসায় তার সঙ্গে কথা বলতেছে আমার এখানেও লোক কম। আর কটা শুনবেন? সব কটা বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। শীতের কারণে লোক কম, গরমের দিনে লোক বেশি হয়। প্রচন্ড
বৃষ্টি, এর ভেতর মুসল্লি কি 3 তলা পর্যন্ত 2 তলা পর্যন্ত হবে? বাড়ির থেকে বের হওয়া লাগবে নয়? আরে আবাসিক এলাকায় মুসল্লি কম। আমার হাজীপাড়া 3 তলা মসজিদ, এটা তো আবাসিক। এটা আমার হাজীপাড়া আবাসিক না? এই 3 তলা মসজিদে মজ্জিন সাহেব খাদেম সাহেবের কাছ থেকে শুনলাম, বলতেছে যে দোতলারও অর্ধেক হয় না, আর 3 তলা ভরে রাস্তায় জায়গা দেওয়া যায় না গরমের দিনে। হচ্ছে শীতের কারণে মুসল্লি সব জায়গায় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার পিতা যদি তোমাকে কোরআন থেকে সরে যেতে বলে, তোমাকে সরে যাওয়া যাবে না। তোমার পিতা যদি বলে ইসলামী আন্দোলন করা যাবে না, জিহাদ করা যাবে না, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, কাফেরের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, তোমার পিতা যদি বলে, এ জায়গায় কি পিতার কথাকে আমরা প্রাধান্য অগ্রাধিকার দিব, না আল্লাহ এবং রসুলের কথাকে প্রাধান্য অগ্রাধিকার দিব? আসেন তার দলিল সূরা তাওবার 23 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। মজা সহ আয়াতটা বার করেন, সূরা তাওবার 23 নম্বর আয়াত বের করে আমাকে দেন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতা, তোমাদের ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। পিতা বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, ভাইকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। 23 নম্বর সূরা তাওবার 23 নম্বর। হ্যাঁ, তাহলে পিতা বন্ধু বানান যাবে না, ভাইকে বন্ধু বানান যাবে না। এটা সাংঘাতিক কথা না? আমরা সবাই কিন্তু আশ্চর্য হয়ে যে কি কথা, পিতাক বন্ধু বানান যাবে না। পরে আসতেছে কথা, পরে কথা আসতেছে, পাইছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। তোমরা যারা ঈমানদার, আমরা যারা এখানে এসেছি সবাই আমরা ঈমানদার না? তা আল্লাহ তাআলা আবার আমাদেরকে ডাকে কি বলতেছেন? হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, যদি তারা ইমানের চেয়ে কুফরিকেই বেশি ভালোবাসে। পাওয়া গেছে? আপনার পিতা, উদাহরণস্বরূপ বলতেছি, আপনার পিতা ইমানের পরিবর্তে কুফরকে ভালোবাসে। আছে? আছে। কুফরি মতবাদ একটা দলই আছে, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। এটা হচ্ছে কুফরি মতবাদ। এটা কি? কুফরি মতবাদ, কুফরি মতবাদের দল। আল্লাহ বলে দিচ্ছে যে তোমাদের পিতা এবং তোমাদের ভাইদেরকে বন্ধুরূপে ওই দলের লোকদেরকে তোমরা তোমাদের পিতা তোমাদের ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। বন্ধুরূপে যদি গ্রহণ করো তাহলে কি হবে? ইমানের পরিবর্তে কুফরিকে তোমরা বেশি ভালোবাসলে। আল্লাহ কয়ে দিচ্ছে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম। তারাই কি? তারাই জালিম। আসেন 24 নম্বর আয়াত, 23-এর পরে কত? 24, সূরা তাওবার 24। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা
কাসাদাহা ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين মহাজি সাহেব আলোগুলো দিয়ে দেন তো, অন্ধকার করে রাখছেন কেন? আলো দিয়ে দেন, আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো। অন্য সময় আলো দেন। হ্যাঁ, অন্য সময় আলো দেন, জুমার দিনে আলো দিবেন না? অন্ধকার না, অন্ধকার হয়ে আছে না? আলো দেন, আমি যেন সকলের মুখ দেখতে পাই। দেখার দরকার আছে কিনা? তাহলে অন্ধকারের ভিতরে আমি কেমন করে দেখবো ভাইদের মুখগুলি? একটু আলো দেন, আলো দিলে আমি সকলকে দেখতে পাবো। আল্লাহ পাক কবুল করুন আমাদের। 24 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দেন, আপনি বলুন, যদি তোমাদের পিতা, অনেকগুলি বিষয় এখানে কথা আসছে, কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন না, অ্যাটেনশন যেন ঠিক থাকে কোরআনের দিকে। কার দিকে? কোরআনের দিকে। সাহাবায়ে কেরাম এরকম বসে উন্মুক্ত আকাশের নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে বায়ান করতেছেন। উন্মুক্ত আকাশের নিচে পাখিগুলি সাহাবায়ে কেরামদের মাথার উপর বসে গেছে। আমাদের মাথার উপর এখনই একটা পোকা পড়লে আমরা মাথাতে হাত দিয়ে সরাই, কিন্তু সাহাবায়ে কেরামদের কি মনোযোগ, অ্যাটেনশন ছিল। এত বড় একটা পাখি মাথার উপর পড়ছে, তাও টের পায় না যে পাখি মাথার উপর বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের মনোযোগ এদিক সেদিক নড়াচড়া। কোরআন শোনার প্রতি মনোযোগ দেন, এই বিষয়ে আয়াত রয়েছে, সেদিকে যাব না। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, একটার পর একটা গুনতে থাকেন আঙ্গুলে, দেখেন কতগুলি কথা আসছে, সব 14 গোষ্ঠী এর ভেতর চলে যাচ্ছে, পুরা গোষ্ঠীর কথার মধ্যে আসছে। 24 নম্বর আয়াত সূরা তাওবা। হে রাসূল, একটু গুনবেন, গোনার পরে পরে আমাকে রেজাল্ট দিবেন কতজনের কথা বলা আছে। যদি ওই যে ঈমানকে বেশি ভালোবাসবো না কুফরকে বেশি ভালোবাসবো, আগের আয়াতের সাথে এই আয়াতের রিলেটিভ রয়েছে, মিল রয়েছে। আগেরটা তো কয়েকজনের কথা বলছে, পিতা আর ভাইয়ের কথা বলছে, আর এবার দেখেন কতগুলো বিস্তারিত, একেবারে সব বলে দিছে আল্লাহ। হে নবী, আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বংশগোত্র, দেখছেন, তোমাদের বংশগোত্র, তোমাদের ধন সম্পদ, যা তোমাদের অর্জন করেছো, যা তোমরা অর্জন করেছো, এবং ব্যবসা বাণিজ্য, বাদ পড়লো নাকি? ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়ি ঘর সমূহ, বাদ পড়লো, বাড়ি ঘর সমূহ যা তোমরা কামনা করো, কামনা করো না? বাড়ি ঘর, দালান কোঠা, ব্যবসা বাণিজ্য সব বলে দিচ্ছে। যদি এগুলো তোমরা আল্লাহ তাআলা ও রাসূল তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, যতগুলির কথা বলা হলো, এইগুলিকে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, এই জিনিসগুলিকে যদি তোমরা বেশি ভালোবাসো আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করার থেকেও, তার মানে একজন মুসলমান জিহাদ করতে গেলে মায়া লাগে, যে আমি জিহাদে যাচ্ছি, আমার স্ত্রী বিধবা হবে। সাহাবায়ে কেরামরা কি এই চিন্তা করেছিলেন? আমার পিতা মারা যাবে, আমার সন্তান মারা যাবে, এই চিন্তা করেছিলেন? সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো তোমরা আল্লাহ তাআলা তার রাসূলের পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো। ব্যবসা বাণিজ্য, চাকরি, ভাই, সন্তান, পিতা, এগুলি কি বেশি ভালোবাসো?
এর চাই থেকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রসুলকে, জিহাদকে। আল্লাহ এবং তার রসুল ও তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। যদি আল্লাহ রসুলকে বাদ দিয়ে, জিহাদকে বাদ দিয়ে এই সমস্ত জিনিসকে যদি ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রাখো, আল্লাহ তাআলা কখনো ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। তাহলে আমরা এতক্ষণ ভূমিকায় ছিলাম। কেন ভূমিকায় ছিলাম? ভাইরা আসতে দেরি করে, সেজন্য ভূমিকার ভিতর দিয়ে সময়টা কাটালাম। লস হয়নি তো? ভূমিকার মধ্যেও তো কয়েকটা আয়াতই আলোচনা আছে, আয়াতের বাইরে গল্প করছি। আল্লাহ আল্লাহ, এরকম সলিড কোরআন, কোরআন বিল কোরআন, কোরআন টু কোরআন যদি বলা শোনা যদি পছন্দ না করেন, নিশ্চিত পোড়া কপাল, তার জীবনটা শেষ, তার জীবনটা শেষ। আজকের আলোচনা হচ্ছে আমার গত জুমায় যেখানে রেখেছে রসুল মামলা, দুইটি মামলা। মনে আছে? মনে আছে? কথা বলেন, মনে আছে? মনে রাখতে হবে। কোরআনের কথা মনে রাখবেন না তো কি মনে রাখবেন? এমনি সব মনে থাকে, কিন্তু কোরআনের কথা মনে থাকে না, মনে রাখতে চাই না। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআন আমাদের কি? সংবিধান, জীবন ব্যবস্থা। সূরা যুখরুখের 44 নম্বর আয়াত। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। নিঃসন্দেহে এই কোরআনটা তোমার এবং তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এ উপদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 60-70 বছর দুনিয়াতে হায়াত দিয়েছিলাম, আল্লাহ বলতেছেন। এই হায়াত পাওয়ার পর এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়েছিলে না মেনে নেও নাই? নামাজি মুসল্লিও কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় না। রোজাদার, রমজান পালনকারী, সিয়াম পালনকারী যারা রোজা রাখে, তারাও কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় না, মেনে নেয় না। উমরা হজকারী বাংলাদেশ থেকে এখন বেশি উমরাতে যাচ্ছে, এই উমরা হজকারী যারা, তারাও মেনে নিতে চায় না কোরআনকে সংবিধান হিসেবে। বড় হজ সামনে 2025 সালে জিলহজ মাসে হজ হবে। 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা দিয়ে হজ করে আসেও কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় না। তাহাজ্জুদ গুজার মুসল্লি, তিনিও কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় না। ইশরাক যারা পড়ে তারাও মানতে চায় না। আওয়াবিন মাগরিবের পর 6 রাকাত যারা পড়ে, তারাও এই কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় না। কোরবানি জিলহজ মাসের 10 তারিখ কোরবানি দেওয়া হয়। কোরবানি যারা করে কোটি কোটি মানুষ, তারাও এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয় নাই, এখনো মেনে নিতে চায় না। কথাগুলো কি বোঝা যাচ্ছে? এই কথাগুলি জোরে বললেই বোঝা যাবে না গায়ের শক্তি দিয়ে, এজন্য আস্তে আস্তে ব্রেনের মধ্যে পৌঁছে দিচ্ছি। কোরআনের কথাগুলি, কোরআনের এক নগণ্য গোলাম, নগণ্য এক খাদেম, দায়িত্ব সাধারণ মুসল্লিদের ভেতর কোরআনের কথাগুলি সুন্দরভাবে, সুস্পষ্টভাবে, ধীরে ধীরে কথাগুলি ব্রেনের ভিতর তুলে দেওয়া দায়িত্ব ওলামায়ে কেরামদের। সেই দায়িত্বটাই আমরা পালন করি। পালন করতে গিয়ে কারো কাছে শত্রু হয়ে যায়, কারো কাছে ঘৃণার পাত্র হয়ে যায়, কারো কাছে অসম্মানের পাত্র হয়ে যায়, ঠিক কিনা? এটা তো আমার রসুল হয়েছে, তা আমার রসুল হলে আমার হলে কি অসুবিধা আছে? আমি খুশি কাকে করবো? এই যে সূরা তওবার 23-24 শুনালাম না, প্রাধান্য কাকে দিব? আল্লাহ এবং
বাবা যদি বলে যে ইসলামী আন্দোলন করিস না, ইসলামী রাজনীতি করিস না, সন্তানের যদি জ্ঞান থাকে বাবার কথাকে অমান্য করে আল্লাহ এবং রসুলের কথাকে প্রাধান্য দেওয়া। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তা আমার পর কে অসন্তুষ্ট হলো, কে বেজার হলো? ওবায়দুল হক খতিব, আল্লাহ তাকে জান্নাত দান করুন। বাইতুল মোকাররমের খতিব, তিনি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী, মসজিদ কমিটি, মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, কাউকে পরোয়া করতেন? ওবায়দুল হক খতিব নাম শোনেন না, চেনেন না? বাইতুল মোকাররমের বাংলাদেশের প্রত্যেকটি খতিবের ওবায়দুল হক খতিবের মতন হওয়া দরকার আছে কিনা? কে খুশি হবে, কে বেজার হবে? মুসল্লি কমলো না বাড়লো, এটা খতিবের দেখার দরকার আছে? এটা দেখার দরকার আছে? আমি যে কোরআন থেকে সলিড কথা বলি, তাতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আশা কি বন্ধ করে দিবেন? বন্ধ করলে আপনাদের ক্ষতি, আমার ক্ষতি। লাভ একটা আছে, যে হুজুর হক কথা কয় না সে হুজুরকে নিয়ে আসা। কিন্তু হুজুরেরাও এখন একত্রিত হয়ে গেছে, এক সময় আলাদা ছিল। সব হুজুরগণ এক, সব হুজুরের সুর এক, বক্তৃতা এক। সেদিন এক আহলে হাদিস এলাকায় মাহফিল করতে গেলাম, এ তো গত পরশুদিন। তা আমি তো আহলে হানাফি, ওরা কিন্তু আহলে হানাফিদেরকে সহজে দাওয়াত দেয় না। কিন্তু এখানে বক্তব্য শুনেছে তারা, এই সাত মাথায় এসে বাস্তব কিছু কথা বলতে হয়, বলবো না? বলবো না? হ্যাঁ, বক্তৃতা শুনে আমাকে দাওয়াত করছো, আলহামদুলিল্লাহ। হচ্ছে এই পার্ক মসজিদের হুজুরের দরকার আমাদের এলাকায়, ড্যামাজানি। কোথায়? ড্যামাজানি। ড্যামাজানিতে মাহফিল সেদিন গেলাম। তা আমার ডান পাশেই আলে হাদিসের অনেক বড় আলেম, নাম বলার দরকার নাই, তিনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বন্ধু মানুষ। আমি 40 মিনিট আমার সময়, আমার যাতে দেরি হয়ে গেছে, ভাই খেয়াল আছে ঈশার নামাজ এখানেই পড়লাম, যাওয়ার কথা ঈশা ওখানে পড়ার কথা, 8টায় আমার টাইম। আমি যা পৌঁছেছি 8:15 পরে, 8:30 দিকে। গাড়ি নষ্ট, সাত মাথায় এখানে গাড়ি আবার পানি দিয়ে ওর জীবন আনলো, মেরামত করলো। আর আমার মুসল্লি ভাই সাত মাথায় এখানে সহযোগিতা করলো। তা আমি তখন দেখলাম যে 8:25 হয়ে গেছে, এখন আর থাক, এটি গাড়ি মেরামত হোক, নামাজটা পড়াই, পড়ে টান দিলাম। যাই হোক, আমার টাইম ছিল 50 মিনিট। কয় মিনিট? 50 মিনিটে 50টা আয়াত বলছি, 50টা আয়াত বলছি একের পরে এক। আমার পরে আর একজন বক্তব্য রাখছে আহলে হাদিসের, এখন শ্রোতারা পরের দিন সকালবেলা ধরছে। আহলে হানাফির ইমাম নিয়ে আসলাম, বক্তাক নিয়ে আসলাম, 50টা আয়াত গুলো, আর আমাকে আহলে হাদিসের হুজুর মাত্র দুগনা আয়াত গুলো। ওই হুজুরের দরকার, উনি যে কথাগুলি বলে গেছে কোরআন থেকে। এখানে আমি সূরা শুরার 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, বর্তমান সময়ে এই আয়াত বেশি জরুরি কিনা? আরে নামাজ হচ্ছে বগি, নামাজ হচ্ছে বগি, বগি মালগাড়ি, ট্রেন গাড়ির বগি। আচ্ছা, ট্রেনের বগির সামনে খুব চিকন কথা, আব্দুল আজিজ ভাই গভীরে আলোচনা, মনোযোগ দেন একটু। ওই বগি, ট্রেনের বা মালগাড়ির ইঞ্জিন নাই, বগিকে এখান থেকে কমলাপুর রেল স্টেশনে যদি ঠেলা দিয়ে নিয়ে যাওয়া হয়, যারা ঠেলাতে নিয়ে যাবে এখান থেকে কমলাপুর রেল স্টেশন যমুনা সেতু পার হয়ে যমুনা সেতু পর্যন্ত কিন্তু হাফসে যাবে। কথা বল না কেন? কি আছে, রাগ করছেন নাকি? রাগ করছেন? অনেক ভাইকে তাকালে মনে হয় আমার পর রাগ করে আছে। খোলামেলা হন, খোলামেলা মোমেন, খোলামেলা। আমি খোলামেলা মানুষ। আজকে আপনাদের দোয়ায় 2টা মাহফিল আছে, গলার অবস্থা ভালো না, দোয়া করলে গলা আল্লাহ ক্লিয়ার করে দিবে। আসর পরেই চলে যাবো ইনশাআল্লাহ। 2টা মাহফিল আজকে আছে, একদিনেই 2টা পড়ে গেছে। একটা দাওয়াত দিছে দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার আগেই, তারা ওই রমজানে এখানে বক্তব্য শুনে আমাকে সেখানে তারা দাওয়াত দিছে 6 মাস আগে।
যাই হোক, সেখানে যাব। তাহলে এই বগিকে যদি ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়, যারা নিয়ে যাবে, ভাই বসেন, আজকে আরো 5 মিনিট নিব, কষ্ট হবে? কষ্ট হবে? দিন এখন বাড়ছে না কমিছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? কোরআন কথা বললে খারাপ লাগে? মুসলমানের খারাপ লাগবে না। আর মুসলমানের বাইরে খাতনা করা হতে পারে, সাইনবোর্ড আছে খাতনা করা, সুন্নাত করা, কিন্তু মুসলমানের ওই বাহিরে ওর কাছে কোরআন ভালো, মুসলমান যাই তার কোরআন ভালো লাগবে। আরে হিন্দু কি কোরআন ভালো লাগে? হিন্দুই কোরআন শুনে। আর এটা কোন খাতনা করা, কোন মুসলমান কোরআন শুনতে চায় না, কোরআন ভালো লাগে না? নাউজুবিল্লাহ। তো এই বগিকে যদি ঠেলা দিয়ে যদি নিয়ে যায়, যারা ঠেলা দিয়ে নিয়ে যাওয়ার গাও হাফসিবে কিনা, তো ওই বিরক্ত হয়ে যাবে। এখন দিন কায়েম হচ্ছে ইনজিল। দিন যদি কায়েম হয়ে যায়, বগি আর ঠেলা লাগবে না, মুসল্লিক আর নামাজের ওয়াজ করা লাগবে না, রমজান মাসে রোজা রাখার ওয়াজ করা লাগবে না, হাজিদের জন্য হজের ওয়াজ করা লাগবে না, ধনীদের জন্য জাকাতের ওয়াজ। ওই ইনজিল হচ্ছে দিন কায়েম। ইনজিল হচ্ছে এই দিনটা যদি কায়েম হয়ে যায়, অর্থাৎ এই কোরআনটা যদি সংবিধানে যদি যায়, কোরআন কি অপরাধ করছে? কোরআনকে আমরা সংসদে নিয়ে যেতে চাই না, আর সংবিধান কনস্টিটিউশন বানাতে চাই না, মানতে চাই না। এটা কোন মুসলমান আমরা হলাম? আমরা কোন মুসলমান হলাম? ধর্ম খুব পবিত্র জিনিস, ধর্মকে রাজনীতির ভিতর আনা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আয়াত তো আসছে, কিন্তু সে সময় নাই, আজকে সেটা হবে না। এর দলিল আছে 4টা, আগামী জুমায় দেব। হ্যাঁ ইনশাআল্লাহ। সূরা আরাফের 36, সূরা আরাফের 37, সূরা মায়েদার 45, 46, 47 এদের উদাহরণ আছে। আর একটা উদাহরণ আছে সূরা আরাফের 176। তাহলে আগামী জুমা আসার দরকার আছে কিনা? আগামী জুমায় এই আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে এখন কি বলতেছিলাম? এই মাত্রই দিন, হ্যাঁ দিন, দিন কায়েম। তা দিন যদি, দিন হচ্ছে ইনজিল। এই ইনজিলের পিছনে থাকে কি? বগি। বগি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, এগুলা সব কি? বগি। আর দিন কায়েম হচ্ছে, দিন মানে জীবন বিধান। দিন মানে এই জীবন বিধান। এটা কি জীবন বিধান সন্দেহ আছে কারো? কনস্টিটিউশন সন্দেহ আছে? সংসদে এই কোরআনটা পাঠানোর কি কষ্ট আছে? দ্বিমত আছে? একমত? আল্লাহ কিন্তু শুনলেন, দেখলেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। তাহলে যদি জীবন বিধান, জীবন ব্যবস্থা দিয়ে যদি দেশ পরিচালনা হয়, বেনামাজি থাকবি? রমজান মাসে হিন্দুরা খাবে, মুসলমান লাল কাপড় টাঙ্গে দিয়ে খায় কিনা? কথা বলেন না কেন? এই তো আর 1 মাস আছে। কয় মাস আছে? 1 মাস পরে হোটেলের সামনে কালো কাপড়, লাল কাপড় দিয়ে ওর ভেতর কারা খাচ্ছে? একটা হিন্দু খায় না, সব কটা মুসলমান খায়। তো দিন যদি কায়েম হয়ে যায়, ওরা কি খেতে পারবে? যদি খেতে হয় বাড়িতে চুপে খেতে হবে, প্রকাশ্য রাস্তায় এসে আর খাতে। এই জন্য বললাম দিন হচ্ছে আপনার ইনজিল, আর নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি এগুলি সব হচ্ছে বগি। দিন যদি, জীবন বিধান যদি সংসদে যদি যায়, দিন যদি কায়েম হয়ে যায়, নামাজের সময় সোনার দোকানদার তালা মারতে হবে না, তালা খুলে আসে নামাজ পড়বে, কেউ চুরি করবে না। সৌদি আরবে দেখে আসেন, তালা দেয় নাকি দোকানে? একটা হাজিও নাই এখানে, একটা হাজিও নাই তালা দিছে দেখছেন কোনোদিন? আমার 5 বছরে আমি কোনোদিন তালা দেওয়া দেখি নাই, তালা দেওয়া দেখি নাই। তাহলে বাংলাদেশে যদি এই কোরআনের পার্লামেন্ট হয়, কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সোনার দোকান বন্ধ করা লাগবে না। এখন তো সোনার দোকান মাঝে মধ্যেই চুরি হয়, ভাইজান কি বলেন? চুরি হয় কিনা? কত চুরি, কত ডাকাতি। আমার এক মুসল্লি, এক ছোট্ট ছেলে 1200 টাকা দিয়ে একটা জুতা কিনছে ভাই, গত 2 দিন হলে। ওই ছেলে বলতেছে হুজুর 2 দিনও পায়ে দিতে পারি নাই, চুরি হয়ে গেছে। তাহলে এইটা আমরা চাই কিনা? এমন একটি কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের পার্লামেন্ট হলে কিছু না হোক মসজিদের জুতা চুরিগুলি তো বন্ধ হবে। বন্ধ হবে কিনা? আহারে সেইটা চাই না।
চাই আর একটা, তাই না? চাই আর একটা, চাই আর একটা। এখনো ব্রেন আমাদের কি পরিষ্কার হলো না, ব্রেন এখনো ঠিক হলো না। আজকের জন্য আর নয়।